নমস্কার বন্ধুরা, রান্নাঘরে অঞ্জনার পক্ষ থেকে জানাই স্বাগত। মোটামুটি ভালোই গরম পড়েছে। গরম মানে রান্নার মধ্যে একটু টক ঝাল, টক মাছ, একটু টক ডাল, এই রকম টক টক রান্না খুঁজতেই থাকি। তাই আজ আমি নিয়ে চলে এসেছি তেঁতুল দিয়ে মাছের টক। তো এখানে আমি মাছ নিয়ে নিয়েছি, হলুদ আর নুন আগে থেকেই মাখিয়ে রেখেছি। এখানে আমি নিয়েছি ছোট পোনা মাছগুলো, চারা পোনা। কড়াইয়ে তেল নিয়ে এনেছিলাম, তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে মাছগুলো দিয়ে একে একে আমি ভেজে তুলে নেব। খুব কড়া করে ভাজলে হবে না, হালকা একটু নরম নরম থাকতে মাছগুলো তুলে নিতে হবে। খুব কড়া হলে এই টকটা ভালো লাগবে না। দেখো আবারও আমি দিয়ে নিলাম, ভাজা হয়ে গেছে, সব মাছগুলোই আমি তুলে নিলাম ভেজে। তো এই মাছের টক এই মাছেও হবে, কাঁটাযুক্ত মাছেও হবে। সব মাছেরই কাঁটা আছে, বড় মাছেরও টক ঝাল হবে, আবার এই ছোট মাছেরও হবে। তো আমি হাতের কাছে এই মাছই পেয়েছি, নিয়ে নিলাম। এখানে আমি তেঁতুল, এক ঢালার তেঁতুল, মানে ছোট হাতের 5টা আঙুলের ইয়েতে যে তেঁতুলটা হয় সেই তেঁতুল নিয়ে নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম। দেখো এবার আমি ছেঁকে নেব, যে নোংরাগুলো থাকবে তেঁতুলের বিচি খোসা সেগুলো সব বেরিয়ে যাবে। দেখো আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, মানে নোংরাগুলো সব বেরিয়ে যাবে, ছোবড়া টোবড়া সব বেরিয়ে যাবে। এবার আমি ছেঁকে নিয়ে নিলাম। দেখো এর মধ্যে, আর এই গরমে কার না ভালো লাগে বলো এই টক টক রান্নার রেসিপি? তো এই মাছই বলো, ডাল বলো, শুক্তো বলো, বেশ টক টক ভালো লাগে। তো এই দেখো এবার এর মধ্যে আমি নিয়ে নিলাম নুন 2 চামচ মতন, টকের পরিমাণ অনুযায়ী ছোট চামচের। আর আমি মিষ্টি নিয়ে নিলাম, মিষ্টি বলতে এখানে আমি চিনি ব্যবহার করেছি, তোমরা গুঁড়ো ব্যবহার করতে পারো। দিয়ে এবার নিয়ে নিলাম, এবার আবারও চামচ দিয়ে আমি মিশিয়ে নিলাম চিনি আর নুন। এই দেখো ছেঁকে নিলাম, আমি সাইডে রেখে দেব। এবার যে কড়াইয়ে তেল আছে মাছ ভাজা, সেই তেলের মধ্যে আমি সর্ষে দিয়ে নিলাম। এবার সর্ষে একটু হাতটায় আমি ঘেঁষে নিলাম, যাতে সর্ষেটা গোটা থাকবে না। এবার দেখো এর মধ্যে দিয়ে নিলাম পেঁয়াজ। আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি লম্বা করে কুচিয়ে। এবার এই পেঁয়াজটা সর্ষের মধ্যে দিয়ে ভেজে নেব। দেখো হালকা ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। দেখো এর মধ্যে দিয়ে নেব, যেহেতু সর্ষেটা আগে দিয়ে নিয়েছি, সর্ষে হাতায় করে ঘেঁষে নিলাম, এর মধ্যে দিয়ে নেব দুটো, তোমরা তোমাদের টেস্ট মতন দিয়ে নেবে। আমি এখানে দিয়ে নিলাম 3টে শুকনো লঙ্কা। এবার দেখো শুকনো লঙ্কা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেবো। এই তেলের মধ্যে গরম হয়ে যাবে শুকনো লঙ্কা, সেই জন্য আমি লাস্টেই দিলাম, আগে দিয়ে নিইনি। তো একটু ব্রাউন কালার করে নিলাম, নরমই থাকবে, করা হবে না। এখানে নিলাম হলুদ, লাল লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ করে। এবারে দেখো আবারও এই শুকনো মশলা দেওয়ার পরে আবারও কষে নেব, নাড়াচাড়া করে নেব। তেলটা বেরিয়ে গেছে পেঁয়াজ থেকে, মশলা থেকে, দেখো তেলটা বেরিয়ে গেছে। এর মধ্যে দিয়ে নেব যে তেঁতুলটা রেখেছিলাম গুলে, সেই তেঁতুল দিয়ে নেব। এই যে পুরো তেঁতুলটা দিয়ে নিলাম। একটু টকটা হলে বেশ ভালো লাগে এই গরমের সময়, সেই অনুযায়ী আমি তেঁতুল দিয়ে দিলাম। এবার তোমরা মাছের পরিমাণ অনুযায়ী দেবে, কারণ মাছটা এই টকের মধ্যে ফুটে উঠবে আর মাছের ভেতরে টকটা ঢুকে যাবে, সেই অনুযায়ী আমি তেঁতুলের পরিমাণটা দিয়েছি। তোমরা মাছের পরিমাণ অনুযায়ী তেঁতুলের পরিমাণটা দিয়ে নেবে। এবার দেখো সামান্য পরিমাণে জল দিয়ে নিয়েছি। এবার জলের মধ্যে আবারও আমি কাঁচা লঙ্কা দিয়ে নিলাম, এটা বেশ একটু ঝাল ঝাল বেশি ভালো লাগে, সেই জন্য আবারও কাঁচা লঙ্কা আমি 2 থেকে 3টে দিয়ে নিলাম। একটু ফুটিয়ে নেব, ফুটিয়ে নেওয়ার পরে যে মাছ ভেজে রেখেছি সেই মাছ এবার এই গ্রেভির মধ্যে দিয়ে নেব। এটার টকের পরিমাণটা, মানে গ্রেভির পরিমাণটা পাতলা পাতলাই ভালো লাগে, সেই জন্য আবারও আমি একটু ফুটে উঠবে জল দিয়ে নেব। দেখো এবার সব মাছ আমি একে একে দিয়ে নিলাম, দেওয়ার সাথে সাথে একটু খুন্তি দিয়ে নেড়েও নিলাম। দেখো কত সুন্দর, এই রকম দুপুরের ভাতে বেশ টক টক ঝাল ঝাল বেশ সুন্দর লাগবে। তোমরা এইভাবে বাড়িতে একবার ট্রাই করবে, আর আমার পুরো ভিডিওটা দেখবে, টেনে দেখবে না, প্রথম থেকে শেষ অবধি। আর মাঝখানে কী হলো না হলো জানতে পারবে না, পুরোটাই দেখে নেবে। তো প্লিজ ভিডিওটা ভালো লাগলে আমার সাথে থাকবে, আর ভিডিওটা দেখে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, ফিডব্যাক দিতেও ভুলবে না। আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও জানাবে। দেখো পুরো মাছটাই আমি
রান্না করে ফেললাম। এখানেই রাখছি। অনেক অনেক ধন্যবাদ তোমাদের।